এখন আমরা ইয়ান্তাম ভ্যালির এই বৃষ্টিতে রয়েছে, দেখতে পাচ্ছেন এই বৃষ্টিতে। মার্চ, গুড মর্নিং। এই এখন আমরা তিনটে কম্বল, একটা দুটো তিনটে কম্বল নিয়ে শুয়ে রয়েছি আর শুরু করছি নতুন আজকের ব্লগ। গুড মর্নিং। কালকে আমাদের পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেছিলো আর বৃষ্টিও পড়ছিল, তাই আপনাদেরকে এই দৃশ্য দেখাতে পারিনি। আর সকালবেলা এখন বাজে 6:10-20, তো এরকমই সময় আপনাদের দেখাচ্ছি। দেখুন লাচুংয়ের একটা সুন্দর ভিউ, আর আমাদের হোটেলটা এত সুন্দর জায়গায় রয়েছে যেন মনে হচ্ছে কোনো একটা কেউ ক্যানভাস এঁকেছে আর তার মাঝখানে আমাদেরকে ছেড়ে দিয়ে গেছে। সত্যি খুব সুন্দর লাগছে। আর পাশ থেকে লাচুং যে নদী, রাত্রির ভোর যে আওয়াজ হয়েছে, খুব সুন্দর মিষ্টি একটা দিন কাটাতে পেরে সত্যি লাচুংকে আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে লাইক করুন আর ভিডিওর নোটিফিকেশানটা অন করে দিন আর শেয়ার করুন। আপনারা যদি একটা কমেন্ট করেন তাহলে আমাদের আরও বুঝতে সুবিধা হয় আপনারা আরও কি কি দেখতে চান। তো আমার এই চ্যানেলকে সঙ্গে থাকুন, পাশে থাকুন। সত্যি প্রকৃতি খুব সুন্দর। আজকে আমরা সকালবেলায় বেরিয়ে পড়ছি। লাচুং থেকে যাব আজকে আমরা ইয়ান্থাম ভ্যালি, আর সেখান থেকে যাব হচ্ছে 0 পয়েন্ট। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে সকাল 7:30 বাজে, আর আমরা ভিডিও করছি গাড়ি থেকে। দেখুন পাহাড়গুলো এত সুন্দর বিউটিফুল লাগছে, দূরের পাহাড়ে মনে যেন বরফ জমে আছে। সত্যি অপূর্ব দৃশ্য। আর এই দৃশ্যকে ক্যামেরা বন্দি করছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমাদের ইয়ামথাম ভ্যালি যেতে এখনও 10 কিলোমিটার বাকি, তবুও তার আগে থেকেই আমরা বরফ দেখতে পেয়ে গেছি। আমাদের তো বরফ দেখে একদম আর গাড়িতে বসে থাকতে ইচ্ছে করছে না, এক্ষুনি মনে হয় যেন লাফ দিয়ে নিচে নেমে যাই। তো তা করলে তো হবে না, তো আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে দেরি হয়ে যাবে। আর দেখুন চারিদিকে শুধু বরফ আর বরফ। কি মজা লাগছে দেখতে, দারুণ লাগছে, দারুণ। আপনাদের কেমন লাগছে? দেখুন আমাদের একটা দাদা সে ডান্স করছে, আর দেখুন বরফ সামনেই পেয়েছি আমরা অল্প কিছু বরফ, সেখান থেকে নিয়ে আমরা বরফ নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছি। ও সত্যি খুব মজা হচ্ছে। আর ফ্যামিলিদের সঙ্গে এসে যে এতটাই মজা লাগে, সত্যি অসাধারণ অসাধারণ অসাধারণ। আপনারাও আসুন, আর এই ফ্যামিলিদের সঙ্গে আসলে পরে সত্যি খুব মজা লাগবে। আমাদের এই ব্লগটা পুরো বেশিরভাগটাই ফ্যামিলি নিয়েই করা হচ্ছে। যারা যেরকমই থাকুন না কেন সবাই দেখতে পারবেন আমাদের এই ব্লগটা। আর দেখুন পুরো একদম আস্তে আস্তে প্রকৃতির দৃশ্য পাল্টে যাচ্ছে, সাদা সাদা হয়ে যাচ্ছে চারিদিক, অপরূপ সুন্দর। এই লাচুং থেকে আমরা ইয়ামথাম ভ্যালি যাওয়ার রাস্তাতে ওফ সুন্দর। বরফ তো আমি সত্যি প্রথম দেখছি এত বরফ। আর ও নাইস নাইস নাইস, শুধু ওয়াও ছাড়া আর কোনো শব্দ বেরোচ্ছে না আমাদের। দেখতে পাচ্ছেন ইয়ামথাম ভ্যালির ঠিক এখনও পর্যন্ত 10 কিলোমিটার বাকি আছে, আমরা শুধু বরফ দেখতে পাচ্ছি চারিদিকে। আর আমাদের গাড়ির মানে ভেতরে সবাই সব জামা কাপড় পরে রয়েছি, তবে বরফ দেখে আমাদের আর ঠান্ডা সেরকম লাগছে না। গতকাল রাত্রিরে 0 ডিগ্রি থেকে পৌঁছে গেছিলো আমাদের তাপমাত্রা, তবে এখন বরফ দেখে আমাদের শরীর পুরো গরম হয়ে গেছে। সত্যি আমাদেরও খুব ভালো লাগছে। কম বাজেটে বরফের স্বাদ নিতে গেলে আসতে হবে আপনাদের নর্থ সিকিম। অবশ্যই নামটা ঠিক, তবে কপাল সবার সাথ দেয় না। নর্থ সিকিমে আসেন অনেক লোক, তবে বরফ যে 0 পয়েন্ট ইয়ামথাম ভ্যালি অতদূর পর্যন্ত পারমিশন থাকে না। আর আপনার এখানে আসার সব থেকে বেশ সময় হচ্ছে মার্চ মাসের মাঝখান থেকে এপ্রিল মাস পর্যন্ত। তবে এখানে অনেক বাধা বিপত্তি থাকে, আর্মিরা ওপরে বরফ স্নোফল হলে যেতে দেয় না গো। তো আজকে আমাদের কোনো বাধা নেই, আমাদের গাড়ির ড্রাইভার সাহেব সব পারমিশন করিয়ে নিয়েছে, আর সেখান থেকে আমরা বেরিয়ে গেছি। আমাদের এখন পুরো ফুল পারমিশন, রাস্তা পরিষ্কার, ঝকঝকে আকাশ। আমরা এখন চলেছি ইয়ামথাম ভ্যালি। অনেক ট্যুরিস্ট
স্পটে অনেকেই আটকে যায়, মানে ইয়ামথাম ভ্যালি পর্যন্ত পারমিশন দেয় না বরফ যখন প্রচুর রাস্তা জমে থাকে। তো আমাদের পারমিশন আজকে ফুল পেয়ে গেছি। সত্যি আমাদের কপাল খুব ভালো, আর আমরা আজকে পুরো দেখতে পাচ্ছি। আর যদি কোনো জায়গায় এসে ধরে রাখুন আপনি কোনো জায়গায় যেতে পারলেন না, ইয়ামথাম ভ্যালি পর্যন্ত আপনার ডেস্টিনেশনে পর্যন্ত পৌঁছতে পারলেন না, তাহলে মন খুব খারাপ হয়ে যায় না। তার জন্যে সবাই ওয়েদার ফোরকাস্ট দেখে আসবেন। আমরা এসে পৌঁছে গেছি ইয়ামথাম ভ্যালি, আর এখানেই আমরা আজকে ব্রেকফাস্ট করব। আমরা এখানে চা, কফি থেকে শুরু করে ম্যাগি, জ্যাম, রুটি, মোমো, যার যা ইচ্ছে খেতে পারেন। আর এখানেই আপনার লাস্ট খাবার পাওয়া যাবে। এরপর থেকে আর কোনো লাস্ট মানে খাবারের জায়গা ব্যবস্থা সেরকম কিছু নেই। আর এখানে দেখতে পাচ্ছেন বুট জুতো ভাড়া, মানে গামবুট আর ড্রেস, মানে মোটা পোশাক সব এখান থেকে পাবেন। যদি আপনারা মনে হয় এখান থেকে শপিংও করতে পারেন, কিছু সোয়েটার, গরম পোশাক, অনেক ধরনের জিনিস আছে। আর এখানে আপনি সব কিছু পাবেন মোটামুটি। আমরা এখন ইয়ামথাম ভ্যালিতে, এই দেখুন এইখানকার নাজারা দারুণ দেখতে। আর এই যে দেখুন বাড়ির মধ্যে মোটা মোটা পুরো বরফ জমে রয়েছে। বাড়ির ছাদের ওপর 8 থেকে 10 ইঞ্চি মোটা পুরো বরফ জমে গেছে। এটা দেখতাম সত্যি টিভিতে বা ভিডিওতে কোনো, তা এখন আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। আর এতটা সুন্দর লাগছে দেখতে, সত্যি দেখুন আমার জুনিয়র খেলা করছে বরফ নিয়ে, আর এতটা ভালো লাগে দেখতে, সত্যি কল্পনার দেশে পৌঁছে গেছি এসে মনে হচ্ছে। শুধু মুখ থেকে মনে হচ্ছে যেন ওয়াও ওয়াও শব্দটা দেখছেন, দেখুন বরফে বরফ হয়ে যাচ্ছে পুরো গা। আপনাদেরকে ছুটলাম, দেখুন কেমন লাগলো। সত্যি খুবই আনন্দ লাগছে বরফে এসে, আর বরফের মধ্যে পা ঢুকে যাচ্ছে অনেকটা করে। ওয়াও ওয়াও ওয়াও। আর সত্যি এতটা সুন্দর লাগে বরফ নিয়ে খেলতে। আপনাদের কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই বলুন, কমেন্ট করে জানান কেমন লাগছে। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর এই দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর ইয়ামথাম ভ্যালি। সত্যি ইয়ামথাম ভ্যালিতে বরফ যে আমরা এত দেখতে পারবো সত্যি আমরা ভাবতেও পারিনি। তো খুব সুন্দর বরফ দেখা যাচ্ছে ইয়ামথাম ভ্যালিতে। আমরা এখন আছি ইয়ামথাম ভ্যালি, আর এই হচ্ছে ইয়ামথাম ভ্যালির দৃশ্য। সুন্দর একটা জায়গা, সুন্দর টুরিস্ট স্পট। এই দেখুন পুরো ইয়ামথাম ভ্যালি 360 ভিউ দেখাচ্ছে আপনাদেরকে। পুরো ইয়ামথাম ভ্যালি 360 ভিউ আপনাদের দেখাচ্ছি, একদম দেখতে পাচ্ছেন। সত্যি অপূর্ব। কোনো জায়গায় যদি স্বর্গ থাকে তো यही है यही है यही है। यामथम नदी, इसका नदी का नाम देखिए, बहुत ही साफ सुथरा, एकदम साफ। এখানে সবাই মারা গেলে তাদের ফ্ল্যাগ দেওয়া হয়, সাজানো হয়। পুরো যতদূর দেখবে ততদিন পুরো এই সাদা ফ্ল্যাগ, এই সাদা ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ইয়ামথাম ভ্যালি, একটা ব্রিজ, এটি থেকে পার হয়ে ওপরে যাওয়া যায়। আর এই দেখুন বরফ পড়ে আছে ইয়ামথাম ভ্যালিতে, প্রচুর স্নোফল হয়েছে এই 2-1 দিনের মধ্যে। ইয়ামথাম ভ্যালিতে এত স্নোফল খুব কমই দেখা যায়। ইয়ামথাম ভ্যালি সত্যি সুন্দর। আর এই ইয়ামথাম ভ্যালি থেকে এই ব্রিজটা আমরা পার হবো, আসুন আপনাকে নিয়ে যাই এই ইয়ামথাম ভ্যালিতে। প্রচুর হাওয়া, হ্যাঙ্গিং ব্রিজ। সুন্দর ব্রিজ। এই যে নদীটি বয়ে আসছে,
অনেক দূর থেকে আসছে নদীটি, দেখতে পাচ্ছেন। আর এই ইয়ামথাম ভ্যালি সত্যি সুন্দর। আর ইয়ামথাম ভ্যালি গেট পার করার পর দেখুন প্রচুর বরফ পড়েছে, বরফে বরফ। ইয়ামথাম ভ্যালি সত্যি সুন্দর। এখন আমরা ইয়ামথাম ভ্যালির এই ব্রিজটাতে রয়েছি, দেখতে পাচ্ছেন। এই ব্রিজটাতে প্রচুর ফ্ল্যাগ দিয়ে সাজানো রয়েছে, খুব ভালো একটা জায়গা। আর এই ব্রিজটা পুরো হ্যাঙ্গিং, দেখুন দুলছে ব্রিজটা, খুব ভালো লাগছে। আপনারাও আসুন, ভিজিট করুন। দেখুন ইয়ামথাম ভ্যালির পেছন দিকে দেখুন প্রচুর বরফ আর বরফে বরফ। কেমন লাগছে আমাদের এই ব্লগটা অবশ্যই কমেন্ট লাইক করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। সত্যি जाइए भैया, जाइए आप जाइए। ইয়ামথাম ভ্যালিতে আমরা আছি এখন, আর ইয়ামথাম ভ্যালিতে স্নোফল হচ্ছে। ये है यामथाम ভ্যালি। আমরা ইয়ামথাম ভ্যালিতেই স্নোফল পেয়ে গেছি। সত্যি ছোট ছোট স্নোফল যে এরকমও হয় কোনোদিন তো দেখিনি, আজকে নিজে সাক্ষী হয়ে গেলাম এই স্নোফলের। তো খুব সুন্দর আমাদের এই ট্যুরটা হয়েছে। তার জন্যে তুষিতা যে হোটেল, সে হোটেলের নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো। আর খুব ভালোভাবে তাদের ব্যবহার, তারা খুব সুন্দরভাবে আমাদের এই ট্যুরটাকে অর্গানাইজিং করেছে। তার জন্য হোটেল তুষিতা সত্যি কি মানে সত্যি হোটেল তুষিতার ব্যবহারও খুব ভালো। তা আপনারাও আসলে পরে হোটেল তুষিতার সঙ্গে যোগাযোগ করতে চান, তার জন্য ডেসক্রিপশানে আপনাদের নাম্বার দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। খুব দেখুন এই মার্কেটটায় দু সাইডে দোকান আর টিনের ঘর, তার পাশে দেখুন কত বরফ পড়ে রয়েছে। আর এখানে দেখুন বিভিন্ন ধরনের পসরা সাজে এনারা বসে আছেন। অবশ্যই এনাদের কাছ থেকে কেনাকাটা করতে হয়, কেননা এনাদের পুরোটাই ট্যুরিস্টের ওপর নির্ভর করে থাকে এনারা। আমরাও কিছু জিনিস কিনেছিলাম, তো সত্যি খুব এনাদের জিনিসপত্র খুবই ভালো লাগছিল। আর এই দেখছেন ইয়ামথাম ভ্যালির যে সাইট সিন, আর ইয়ামথাম ভ্যালিতে এসে যে এই ভ্যালিটা একটা সময় নাকি খুব সুন্দর বলে না, ভ্যালি অফ ফ্লাওয়ার, এখানে প্রচুর ফুলও ফোটে একটা সময়। তো সেটা আপনারা অ্যাকর্ডিং দেখে আসবেন, কোনো সময় এই ফুলটা ফোটে। আর এখন তো সত্যি ইয়ামথাম ভ্যালিতে স্নোফল হচ্ছে, আমাদের খুব ভালো লেগেছে এই ব্লগটা। তা আমাদের আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটা কি বেল নোটিফিকেশান অন করুন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।